সমাজের মধ্যে যারা সুদ খায় আমরা তাদেরকে ঘৃণা করি কি করি না? কথা বলেন। যারা সমাজের মধ্যে সুদ খায় তাদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু আপনি কি জানেন যারা সুদ খায় না প্রকাশ্যে কিন্তু তলে তলে হারাম খায়, তাহলে তাকে আপনি কি করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, যা কিছু জমিন থেকে বের হবে ফল, টমাটোর হোক, বাগুন হোক, সিম হোক, পটল হোক, যা হোক, তার উসুল বের করতে হবে 10 কিলোতে 1 কিলো। যদি আল্লাহ পাকের বৃষ্টিতে হয় তাহলে আপনাকে 10 কিলোতে 1 কিলো বের করতে হবে, অর্থাৎ 1 মনে 40 কেজিতে 1 মন হয় না? 1 মন, এদিকে 50 কেজিতে 1 মন হয়, তাহলে তো সমস্যা হয়ে গেল, উল্টা হয়ে যেত মশলা। আমাদের দিকে 40 কেজিতে 1 মন হয়, তো যাক, মানে 10 কেজিতে 1 কেজি বের করতে হবে, মানে 10 ভাগের 1 ভাগ। যদি 50 কেজি হয় তাহলে 5 কেজি। কথা বুঝতে পারছেন কিনা? 1 কুইন্টাল 100 কেজিতে, 100 কেজিতে 1 কুইন্টাল, তাহলে 100 কেজিতে আপনাকে 10 কিলো ওসুর বের করতে হবে। আর যদি আপনি পানি দেন, আপনার পরিশ্রমে, আপনার মেহনতে হয়, আসমান থেকে বৃষ্টি হয়নি, আপনাকে পানিও দিতে হয়েছে, তাহলে এই সমাতে আপনাকে 20 কেজিতে 1 কেজি বের করতে হবে, 20 ভাগে 1 ভাগ। এই ওসুর আপনাকে বের করতে হবে। আপনার মাল পাক হয়ে গেল, আপনি খান, পাক খেলেন, আর ওসুল বের করলেন না, নিজের ওসুর নিজে খেয়ে নিলেন, বের করলেন না, তাহলে আপনিও কিন্তু হারাম খেলেন। তাহলে সুদখোরের মধ্যে আর আমার মধ্যে তফাৎ কি থাকলো বাবা? হারাম তো দুইজনই খেলাম। এইজন্য যখনই মাল জমিন থেকে বের হবে, ধান হোক, গম হোক, পাট হোক, সিম হোক, বেগুন হোক, টমাটোর হোক, যা কিছু হবে, সর্বপ্রথম ধানকে মেরে নেওয়ার পর, পাটকে কেটে নেওয়ার পর ওজন করে 10 ভাগের 1 ভাগ বের করেন। আপনি পানি দিয়েছেন, তাহলে 20 ভাগের 1 ভাগ আগে বের করেন, তারপরে থ্রেসারওয়ালাকে দেন, লেবারকে দেন, যাকে পারবেন তাকে দেন, আগে তার ওসুল বের করতে হবে, অর্থাৎ 10 ভাগে 1 ভাগ যদি আল্লাহর বৃষ্টিতে হয়, আর যদি আপনি পানি দেন তাহলে 20 ভাগে 1 ভাগ বের করতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর যদি আপনি বের না করেন তাহলে আপনি ওটা খেলেন, তো আপনি হারাম খেলেন। তো হারামই যদি খাবেন তাহলে এত ফসলে মেহনত করার কি দরকার? ভোরে উঠে পানি দিতে যাওয়া, ধান নিড়াতে যাওয়া, ধান কাটতে যাওয়া, পাট তুলতে যাওয়া, পাট ছিলতে যাওয়া, পাট ছোড়াতে যাওয়া, এত মেহনত করার কি দরকার? যদি হারাম খাবেন তো চুরি করে নেন। তাহলে চোরের মধ্যে আর আমার মধ্যে কোনো তফাৎ নাই, যদি আমি ঠিকভাবে ওসুর না বের করি। যারা বের করেননি তারা এতদিন কিন্তু হারাম খেয়েছেন। এই জন্য যখনই জমিন থেকে যা বের হবে, সবজি হোক আর পাট, ধান, গম, চাল যা হোক, এর 10 হিস্সার 1 হিস্সা, আর যদি আপনি পানি দেন তাহলে 20 ভাগের 1 ভাগ ওসুল আপনি বের করে দিবেন। কথা বুঝতে পারছেন বাবা? এই মাসলা কথা বুঝতে পারছেন? আরেকটা এখানে আপনাকে কথা বলে দিচ্ছি, যে 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর বৃষ্টিতে হয়, আর যদি আপনি পানি দেন তাহলে 20 ভাগে 1 ভাগ আপনি ওসুল বের করবেন। আর একটা কথা এখানে আপনাকে বলে দিই বাবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আমাদেরকে দিচ্ছে তো আল্লাহ, আল্লাহ যেটা বের করতে বলেছেন সেটা তো বের করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যাকাত। আর একটা কথা আগে এখানে বলে দিই, যে আপনি ওসুল বের করে কাকে দিবেন? আচ্ছা, মা বোনদের লক্ষ্মী ভাড়ে টাকা আছে, অনেক মা আছে 1 লাখ 2 লাখ টাকা অ্যাকাউন্টে ভরা আছে, সোনা আছে, চাঁদি আছে, তারাও কিন্তু যাকাত দেয় না। আপনার ছেলে, আপনার মেয়ে বা কেউ ইনকাম করলো বছরে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, তার 2.5% আপনাকে যাকাত বের করতে হবে। 1 লাখ হলে 2,500, 2 লাখ হলে 5,000। যদি আপনি যাকাত না বের করেন, ওই 5,000 টাকা আপনি হারাম খেলেন। তাহলে সুদখোরের মধ্যে আর আপনার মধ্যে তফাৎ কি থাকলো? দুটোই তো হারাম করে গেল। কথা বুঝতে পারছেন? এই জন্য যত ইনকাম করবেন তার 2.5% যাকাত বের করেন, ফসলের ওসুল বের করে দেন। এই টাকা বের করে সমাজের মধ্যে আগে আপনার আত্মীয় স্বজনের মধ্যে চেক করেন। কেউ যদি মিসকিন থাকে, গরিব থাকে, গরিব কাকে বলে? এখন তো এমন এমন ফকির আছে, মেন রোডের পাশে তার 3 কাঠা জমিতে বাড়ি ভাঙাচোরা, কিন্তু জমিটার দামই হবে 10 লাখ টাকা করে, 30 লাখ টাকা। তাহলে যে 30 লাখ টাকার জমির মালিক আছে, ও আবার ফকির কি করে হয় রে বাবা? কোটিপতি ফকির কি করে হলো? আর কিছু ফকির তো ব্যবসা বানিয়ে নিয়েছে, এ ভিক্ষা করে চেয়ে গিয়ে ছাতের বাড়ি দিচ্ছে, বাড়িতে এলইডি টিভি লাগাচ্ছে, বসে বসে দেখছে। এখন ফকির পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। সত্যিকারই কেউ যদি ফকির থাকে, যার কাছে থাকার জায়গাও নাই, রাস্তার ধারে সরকারি জমিতে বাস করে,
পরনের একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড়ও মনে হচ্ছে নাই, বা ছিঁড়া ফাটা আছে, অরিজিনালি যদি ফকির থাকে তাহলে তাকে যাকাতের পয়সা দেন, উসুরের পয়সা দেন। কথা বুঝতে পারছেন? তাকে কিছু দেন। আর বর্তমান সমাজে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের জন্য, ইসলামিক সৈনিক তৈরি করার জন্য আমাদের কর্তব্য হচ্ছে আমাদের যাকাতগুলি, ওসুরগুলিকে আমরা মাদ্রাসাতে দিই। উলামায়ে কেরাম এটা হিলা করে মাদ্রাসাতে লাগাবে, এই মাদ্রাসার দিনের দিন উন্নতি হবে। কথা বুঝছেন বাবা? যত মাদ্রাসা আছে আপনাদের চাঁচলে, শত শত মাদ্রাসা আছে, আপনারা বলেন তো বাবা, এই চাঁচলে যত মাদ্রাসা আছে সরকার বেতন দেয় না পাবলিকই চালায়? আপনাদের মাদ্রাসা দীর্ঘদিন থেকে চলছে, আপনারাই কিন্তু চালাচ্ছেন, আপনাদের টাকাতেই চলছে। আপনারা নিজের যাকাতকে, নিজের ওসুরকে যদি ঠিকভাবে দেন, আমি এটা বিশ্বাস করি এবং এটা আমি বুঝতে পারছি যে আপনাদের ওসুর, আপনাদের যাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন তো এই মাদ্রাসার কমিটিটা নিয়ে শেষ করতে পারবে। কিন্তু মুসলমান দিবে তো, একটা মুসলমানের ধান হচ্ছে 40 মণ, হিসাব মোটামুটি ধরেন যে তাকে 2 মণ যাকাত বের করতে হবে। তো বলছে বাপরে 2 মণ বের করে দেবো, এই 2-4 কেজি কুলাতে নিয়ে গিয়ে ফকিরকে দিয়ে দেয়, আর মাদ্রাসার যখন দিয়ে দিয়েছি, ও বেটা দেয়নি, 1 কিলোই চিটি চিটি করে বন্টন করেছে ফকির মিসকিন। কথা বুঝছে? তো এইরকম হারাম থেকে বাঁচতে হবে বাবা। আপনার ছেলে কাল কিয়ামতে আপনার কলার ধরে বলবে, বাপ, মানুষ যদি না করতে পারতে ভিক্ষা করে খেতাম, তুমি হারাম কেন আমাদেরকে খাইয়েছিলে? আপনার কলার ধরে আপনার কাছ থেকে জবাব চাইছে। এই জন্য নিজের যাকাত ওসুল বের করে মাদ্রাসাতে দান দেন, যেন মাদ্রাসার উন্নতি হয়, মাদ্রাসার ফ্যাসিলিটি বাড়ান, দুনিয়াও শিক্ষা দেন, মাদ্রাসায় দ্বীনের শিক্ষাও বাড়ান, মাদ্রাসায় কম্পিউটার রাখেন, বেশি করে কিতাব কিনে লাইব্রেরি তৈরি করে দেন, আলিম ওলামারা পড়ে যাতে সমাজের উপকার করতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।